এই মুহূর্তে গরম খবর, বাংলাদেশের মানুষ ভাত খাওয়া ছেড়ে দিয়েছে। ভাত ছেড়ে কেক খাওয়ার পিছনে উঠে পড়ে লেগেছে সবাই। এছাড়াও দেশের আনাচে কানাচে অলিতে গলিতে গড়ে উঠেছে কেকের দোকান। বিশেষজ্ঞরা মনে করেছে এটা নতুন একটি ভাইরাস, যা ভয়াবহ আকারে দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন মিস্টার বুটিবাস টিমের যৌনকর্মী অমুক হোসেন তমুক। প্রিয় দেশবাসী, দেশের খুবই ভয়ানক পরিস্থিতি। নতুন কেক ভাইরাস কিভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এটা আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। প্রিয় দেশবাসী, আমার পিছনে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে আছে একটি কেক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে। আমরা জানার চেষ্টা করব কি করছে এরা এখানে। আচ্ছা আপু, আপনারা এত মেয়েরা একসাথে এখানে কি করছেন? আর কোয়েন নালো ভাই, ঘটকে বলছে যদি বসতে চাও বিয়ে কেক বানানো শিখতে হবে কোচিং সেন্টারে গিয়ে। আর কইছে কেক বানাতে যদি না পারো তাহলে বিয়ে হবে না কোনোদিনও। তুই ঠিক কইছিস, এই জন্য আমরা সব সেমরিরা কেক বানানো শিখ পারাইছি। আপনারা জানতে পারলেন ঘটক নাকি বলেছে কেক না বানাতে পারলে কোনো মেয়েরই বিয়ে হবে না। কিন্তু ঘটক এটা কেন বললো চলেন জেনে আসি। আচ্ছা ঘটক মশাই, আপনি নাকি বলেছেন কেক না বানাতে পারলে একটি মেয়েরও বিয়ে হবে না, কিন্তু এটা আপনি কেন বললেন? কেন বাবু, তুমি জানো না বাংলাদেশের সালবান এখন চাকরি বাকরি ছেড়ে দিয়েছে, তারা এখন কেক ব্যবসায়ী হবে। ওই বউ কেক বানাই দিবি আর সালবান বাজারে নিয়ে বেচবি, কারণ বাংলাদেশের মানুষ কেক ছাড়া কিছু খায় না। আর দেমে তোমার কেক বানাতে পারবি না, তাহলে বিয়েই করবি না। প্রিয় দেশবাসী, আপনারা জানতে পারলেন এই কেক ভাইরাস কিভাবে দেশের মধ্যে মহামারী আকার ধারণ করেছে। চলেন এবার ঘুরে আসি কেক বাজার থেকে। প্রিয় দেশবাসী, আমরা এখন আছি কেক বাজারে। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে মানুষ কেক খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ধাক্কাধাক্কি করেন না, সবাই পাবেন। আচ্ছা ভাই, এই যে কেক গুলো আপনি নিয়ে আসছেন, এই কেক গুলো কে তৈরি করেছে? আরে ভাই, এই সব কেক আমার বউ তৈরি করেছে। আপনার একটা বউ এত কেক কিভাবে বানায়? এটা তো একেবারেই অসম্ভব। দুরু ভাই, আপনারা কখন করলাম যে আমার একটা বউ? তাহলে কি আপনার অনেকগুলো বউ? কয়টা বউ আমাদেরকে একটু জানাবেন। 4-5টা তো আছেই, কিন্তু কেকের যে চাহিদা মনে হচ্ছে আরো 8-10টা করা লাগবে। আরে ভাই তাড়াতাড়ি কেক দেন, 3 দিন ধরে না খাই রয়েছে, আপনার কেক খান নাকি? আরে দাঁড়ান দাঁড়ান ভাই, দিচ্ছি। আপনার এই কেক গুলো কি স্বাস্থ্যসম্মত? আমি আপনাকে 1000 টাকা দিচ্ছি, আপনি একটু খেয়ে দেখান তো। আরে ভাই, আমি যদি এই কেক খাই আমার একটা কাস্টমার কেক পাবে না। ये सब क्या देखना पड़ रहा है? এই যে কি জিনিস ভাই, মনে হইতেছে গোবর। আরে ভাই, গোবর মনে হইতেছে না, ওইটা গোবরই আমার স্পেশাল পুডিং। গোবর একটি সুস্বাদু খাবার যা আমার কাস্টমারের মাথার ভিতরে রয়েছে, তারা এটা খেতে খুবই পছন্দ করে। দেখতেই পাচ্ছেন দেশবাসী, কেক ভাইরাসটি কত বড় একটি ভয়াবহ আকার ধারণ করেছে। আমরা আরো জানতে পেরেছি কিছু মহিলারাও নাকি কেক বিক্রি শুরু করেছে। এই যে এখানে দেখুন প্রচুর কাস্টমারের ভিড়, কিন্তু এখানে অদ্ভুত একটি বিষয়, কাস্টমাররা কিন্তু সামনে নয় বরং মহিলার পাশে গিয়ে ঠেলা ঠেলি করে কেক কেনার চেষ্টা করছে। আচ্ছা সিমি আপু, কাস্টমারের এত চাপ, এত ঠেলা ঠেলি হচ্ছে, আপনার কোনো সমস্যা হচ্ছে না? সমস্যা হবে কেন? এটা তো আমার সৌভাগ্য, আমার কেকের এত চাহিদা যার কারণে একটু ঠেলাঠেলি হয়ে যাচ্ছে, এতে কিন্তু আমি মজাই পাই। ये सब क्या देखना पड़ रहा है? আমি কথা বলে বলেন, আগে আমার কেকটা দেন, কেকটা দেন। এই নেন ভাইয়া। আচ্ছা ভাবি, আপনার কাছে আরেকটা প্রশ্ন, এই যে কেক গুলো, এগুলো কি আপনিই বানান? না ভাইয়া, এগুলো তো আমাকে এআই বানিয়ে দেয়। না, আপনার কেক গুলো আসলেই সুন্দর। ভাবি, আপনার কেক সেরা। কিরে 5 স্টার রিভিউ দিল নাকি? প্রিয় দেশবাসী, এভাবেই নতুন কেক ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। বর্তমান সময়ে খুবই আতঙ্ক ছড়াচ্ছে বাংলাদেশে। তো আপনারা যদি এই ভাইরাস থেকে বাঁচতে চান তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দেন এবং আমাদের ভিডিওটি কেমন লাগলো সম্পূর্ণ অনুভূতিটি আমাদেরকে কমেন্ট করে জানান।